নমস্কার বন্ধুরা, আমি সোনালী। আপনাদের আরও একবার স্বাগত জানাই জাস্ট রান্না বাই সোনালীর পক্ষ থেকে। দুর্গাপুজো প্রায় চলেই এলো, আর এই পুজোর সময় অতিথি বন্ধু বান্ধবদের আনাগোনা প্রায় লেগেই থাকে। আর এই পুজোর সময় সবার বাড়িতেই প্রায় কিছু না কিছু মিষ্টি তৈরি হয়ে থাকে। তাই যদি কখনো কেউ মিষ্টি খেতে না চান, তখন আপনারা এই কুচো নিমকি দিয়ে নোনতামুক অবশ্যই করাতে পারে। আর আমি যেভাবে এই নিমকিটা তৈরি করে নিয়েছি, সেভাবে আপনারাও যদি বানিয়ে নেন, তাহলে এই নিমকিটা খাস্তা হবে এবং মুচমুচেও হবে। তাহলে চলুন আর দেরি না করে দেখে নিন আমার রেসিপিটি। আর এই কুচো নিমকি বানানোর জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিচ্ছি প্রায় 750 গ্রাম ময়দা। তার সাথে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে। এরপর এখানে দিয়ে দিচ্ছি ময়ানের জন্য সাদা তেল। এখানে আমি প্রায় 125 গ্রাম সাদা তেল নিয়ে নিয়েছি। তার মধ্যে থেকে প্রায় অর্ধেকের বেশি তেল আমি এখানে দিয়ে দিলাম। বাকিটা যদি প্রয়োজন পড়ে তাহলেই ব্যবহার করব। এরপর সবকিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই ময়ানটা কিন্তু 3 থেকে 4 মিনিট ধরে ময়দার সাথে ভালোভাবে মেখে নিতে হবে। এখানে আমার তেলটা আরো অল্প পরিমাণে ব্যবহার করতে হবে। নিমকি খাস্তা এবং মুচমুচে করার অন্যতম কারণ হলো সঠিক পরিমাণে ময়ানের ব্যবহার। এখানে সঠিক পরিমাণে ময়ানটা যদি ব্যবহার করা হয়ে থাকে এবং ভালোভাবে ময়দাটা মাখা হয়ে থাকে, তাহলে আপনার নিমকি অবশ্যই মুচমুচে এবং খাস্তা হবে। এই দেখুন, আমি এখানে ময়ানটা ময়দার সাথে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এরপর অল্প অল্প করে জল দিয়ে এই ময়দাটাকে আমি মেখে নিচ্ছি। আর আমি সবসময় বলে থাকি, জলটা কখনোই একবারে ঢেলে দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে তারপরেই মেখে নেবেন। এই দেখুন, আমি এখানে ময়দাটা ভালোভাবে মেখে নিয়েছি। আর এই ময়দাটা কিন্তু খুব বেশি নরম করে মাখবেন না, একটু হালকা টাইট টাইট করে এই ময়দাটা মেখে নেবেন। এরপর হালকা একটা ভেজা কাপড় দিয়ে এই ময়দাটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি। এইভাবে আমি ময়দাটা প্রায় 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। আপনারা যদি আধ ঘন্টাও ঢেকে রাখেন, সেক্ষেত্রেও কোনো প্রবলেম নেই। এই দেখুন, ফিরে এসেছি প্রায় 1 ঘন্টা পর। আমি ময়দাটা একটু হালকা টাইট করে মেখে রেখেছিলাম, আর এই ভেজা কাপড়টা ঢাকা দিয়ে রাখার কারণে ময়দাটা একটুখানি সফট হয়ে গেছে। এরপর এই ময়দাটাকে আমি আবারও 3 থেকে 4 মিনিট ধরে ভালোভাবে মেখে নেব। এইভাবেই যদি আপনারা ময়দাটাকে রেডি করে নেন, তাহলে আপনাদের নিমকিগুলো খুবই মুচমুচে এবং খাস্তা হয়ে যাবে। এরপর এই ময়দার ডো থেকে আমি ঠিক বড় বড় সাইজের লেচি কেটে নিচ্ছি। দেখুন, সাইজটা ঠিক এই রকম হবে। এই রকম একটু বড় বড় সাইজের লেচিগুলো কেটে নেবেন। এখানে আমি সমস্ত ময়দার থেকে লেচিগুলো কেটে নিচ্ছি। এই দেখুন, আমি এখানে সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি। এরপর এই কাটা ময়দার একটা ডো নিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে আমি এই ময়দাটাকে একটুখানি স্মুথ করে নিচ্ছি। আর তারপর রুটি বা লুচির জন্য যেভাবে আমরা লেচি তৈরি করে নিই, সেভাবেই আমি এখানে সমস্ত লেচিগুলো তৈরি করে নিচ্ছি। এই দেখুন, আমি এখানে সমস্ত লেচিগুলো ঠিক এইভাবে তৈরি করে নিয়েছি। এরপর এখান থেকে একটা লেচি নিয়ে আমি বেলে নেব। ঠিক যেমন রুটি বানায়, আমি সেই রকম রুটির শেপের এই লেচিটাকে বেলে নেব।
আর এটা বেলার জন্য আপনি চাইলে এখানে একটুখানি তেলও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু এটা এমনিই বেলে নিচ্ছি। এই দেখুন, ঠিক রুটির আকারে বেলে নিলাম। এখানে কিন্তু এটা খুব একটা মোটা কিংবা খুব বেশি পাতলা করাও চলবে না। আর ধারগুলো অবশ্যই একটু চেপে চেপে সমানভাবে বেলে নেবেন, খুব বেশি কিন্তু মোটা রাখবেন না। এরপর একটা ছুরি দিয়ে প্রথমে আমি লম্বালম্বি ভাবে কেটে নিচ্ছি। দেখুন আমি কিভাবে কাটছি। আমি কিন্তু একটা লাইন কাটার পরে আরেকটা লাইন খুব বেশি একটা ডিস্টেন্স রেখে কাটছি না। খুব সরু বা পাতলা হয়ে গেলেও নিমকিগুলো একেবারে ভালো লাগবে না। লম্বাভাবে কেটে নেওয়ার পর এইভাবে আড়াআড়ি ভাবে বা মাঝে থেকে এইভাবে কেটে নিতে হবে। এই দেখুন আমি এখানে নিমকির আকারে কেটে নিলাম। আর এই দেখুন এই নিমকিগুলো কতটা সহজে উঠে আসছে। একটার সাথে আরেকটা কিন্তু একেবারে লেগে যাচ্ছে না। দেখুন কতটা সহজে নিমকিগুলো উঠে আসছে। এখানে ময়ানটা যদি ঠিকঠাক পরিমাণে ব্যবহার করা হয় তাহলে কিন্তু নিমকিগুলো এতটাই সহজে উঠে আসবে এবং কোনোটার সাথে কোনোটা জড়িয়ে যাবে না। তাহলে আমি সব নিমকিগুলো ঠিক এইভাবে বানিয়ে নিচ্ছি। এই দেখুন আমি এখানে সমস্ত নিমকিগুলো তৈরি করে নিয়েছি। এরপর এই নিমকিগুলো ভেজে নেওয়ার পালা। এর জন্য আমি একটা কড়াইকে আগের থেকে গরম হতে দিয়ে দিয়েছি। তারপর এই নিমকিগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। এরপর এখানে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আমি এখানে কেটে রাখা নিমকিগুলো দিয়ে দিচ্ছি। আর এই নিমকিগুলো দেওয়ার পরে সাথে সাথেই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে নিতে হবে। তার কারণ গ্যাসের ফ্লেমটা যদি হাই করে রাখা হয় তাহলে নিমকিগুলো দেওয়ার সাথে সাথে নিমকিগুলো উপর থেকে তো লাল হয়ে যাবে কিন্তু ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তাই এটা লো ফ্লেমে একেবারে ধীরে ধীরে ফ্রাই করে নিতে হবে। আর মাঝে মাঝে এইভাবে নিমকিগুলোকে ওপর থেকে নিচে এবং নিচে থেকে ওপরে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে সব দিক ভালো মতো ফ্রাই হয়ে যায়। আর এইভাবে বেশ কয়েকবার করার পর কিছুক্ষণ পরে দেখবেন নিমকিগুলো লালচে হয়ে এসছে। ঠিক এই সময়তেই নিমকিগুলোকে উঠিয়ে নেবেন। বেশি ফ্রাই করতে গেলে কিন্তু নিমকিগুলো পুড়ে যায় এবং খেতে মোটেই ভালো লাগে না। আর এই নিমকিগুলো রাখার জন্য আমি একটা ঝুড়ির মধ্যে বেশ কয়েকটা টিস্যু রেখে নিয়েছি যাতে নিমকি থেকে যে এক্সট্রা তেলটা আছে সেটা অ্যাবজর্ব করে নেয়। এইভাবে আমি সমস্ত নিমকিগুলো একে একে ভেজে নিচ্ছি। এই দেখুন আমার এখানে তৈরি হয়ে গেল খাস্তা এবং মুচমুচে নিমকি। আপনারাও ঠিক এই প্রসেসগুলো ফলো করে বানিয়ে নিতে পারেন খাস্তা মুচমুচে নিমকি। তাহলে আপনাদের কেমন লাগলো আমার আজকের এই ভিডিও তা আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আপনাদের যদি আমার আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না যাতে করে আমার ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।